নবমীর নিশি পোহাতেই দশমীর বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। উমাকে এবার বিদায় জানানোর পালা এবং সেই মতোই মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে সিঁদুর খেলা। বালিগঞ্জ ২১ পল্লীতে সেলেবদের সিঁদুর খেলা, সেই ছবি আপনাদের সামনে দেখাবো। দেখো, তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমি রয়েছি বালিগঞ্জের ২১ পল্লীতে। মায়ের আজকে বিদায়ের পালা। দশমী মানেই মন কেমন। নবমীর রাত থেকে কিন্তু এই মন কেমন শুরু হয়ে যায়, তবে মাকে বিদায় জানাতে হবে, এছাড়া কোনো উপায় তো নেই। তাই জন্য মন খারাপ নিয়েই কিন্তু দেবীর বরণ চলছে। ২১ পল্লীর ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমি একটু কথা বলার চেষ্টা করব। ইতিমধ্যেই দিদি বরণ হয়ে গেছে, একটা বছরের অপেক্ষা, তারপর আবার মা দুর্গা আসে, তো মন খারাপ তো রয়েছে। হ্যাঁ, মন খারাপ তো হবেই। মা চলে যাচ্ছে, এতদিন 4 দিন আমরা খুব আনন্দে কাটিয়েছি, খুব খাওয়া দাওয়া খুব ভালো করে কাটিয়েছি। আর কি হবে, মা তো চলে যাবেই, সেটা তো মেনে নিতেই হবে, কিছু করার নেই। খুবই তো দুঃখিত, একটু দুঃখিত। আমরা কিন্তু দেখলাম যে মন খারাপ নিয়েই কিন্তু মাকে বিদায় জানাতে হবে। আমি যেটা বলছি যে এই যে একটা বছর, আবার একটা বছর অপেক্ষা করতে হবে। আমরা জানি দুর্গাপুজো মানেই আমাদের কাছে হই হুল্লোড়, আনন্দ, সিনেমা দেখা, খাওয়া দাওয়া সবকিছু। সেই জায়গাটায় ছেদ পড়বে এবং আবার একই লাইফে আমাদের ফিরতে হবে। মন খারাপ করছে, মন তো খারাপ করবে। এত বছরের ওয়েট, একটা আবার আসবে, আবার ওয়েট করছি, শপিং হবে, মজা হবে, এটাই তো আমাদের একটা মানে বেঙ্গলের একটা রিচুয়ালস রয়েছে। সিঁদুর খেলেছো? এখনই জাস্ট উনি একটু সিঁদুর লাগিয়ে দিলেন, আমাকে এখনো শুরু করিনি, বাট লুকিং ফরওয়ার্ড। এখানে এসছি আজকে, এখানে ডিজে অ্যান্ড অল ফিউশন হবে, তো আই এম ভেরি এক্সাইটেড। লেটস সি। মন খারাপ তো নিশ্চয়ই করছে, কারণ আমাদের এই দুর্গাপুজোকে নিয়ে অনেক কিছু গল্প থাকে, তো সেই জায়গায় গিয়ে একটু একটু তো মন খারাপ করছে নিশ্চয়ই। ইটস ওকে, আবার সামনের বছর আবার আনন্দ করব, প্রত্যেক বছর আসবে। আর 6 দিন খুব মজা করলাম, আবার সামনের বছর। তাহলে আরেকবার বলে দাও, আসছে বছর আবার হবে। আসছে বছর আবার হবে। আসছে বছর আবার হবে। আসছে বছর আবার হবে। মন খারাপ কি লাগছে এই যে দেবীকে বরণ করা হলো? সিঁদুর খেলা, আমরা দশমী মানে জানি সিঁদুর খেলা, তো এই যে ২১ পল্লী যে সিঁদুর খেলায় মেতে উঠেছে, তো মিস করবেন মাকে, দুর্গাকে? অবশ্যই মাকে মিস করছি। এটা আমার মানে প্রথম বিয়ের পর এই প্রথম সিঁদুর খেলা ২১শে পল্লী। আমার বাড়ি হালিশহরে, আমি হালিশহর থেকে, এটা আমার শ্বশুর বাড়ি ২১শে পল্লী। এই প্রথম আমার জীবনের সিঁদুর খেলা। দেখো, তুমি কিন্তু দেখতেই পাচ্ছ যে মন খারাপ নিয়েই কিন্তু মাকে বিদায় জানাতে হবে। কিন্তু এই যে যে গল্প আমরা জানতে পারি দুর্গাপুজোর সময়, যে ওনার বাড়ি হালির শহর, কিন্তু হালির শহর থেকে তিনি ২১শে পল্লী এসছে যে শুধুমাত্র সিঁদুর খেলবে। প্রথম বিয়ের পর প্রথম দুর্গাপুজো এবং প্রথম সিঁদুর খেলা, দশমী মানেই সিঁদুর খেলা। তো সেই সব কিছু নিয়ে কিন্তু মা দুর্গা বারবার আমাদের মধ্যে ফিরে আসে। আমি আমার ক্যামেরা পার্সন মনুদাকে একটু বলবো ছবিটা দেখানোর জন্য। ২১ পল্লীতে এখনো কিন্তু বরণ চলছে, মাকে বরণ করা হচ্ছে, সেই ছবি কলকাতা টিভির পর্দায় আপনারা সবাই দেখতে পাচ্ছেন। সেই ছবি কিন্তু আমি সরাসরি তুলে ধরছি। দুর্গাপুজো গোটা একটা বছরের আবার অপেক্ষা, তারপর মায়ের আগমন, সেই নিয়ে মন ভারী যেমন রয়েছে, তার সঙ্গে মাকে টাটা বাই বাই বলারও কিন্তু আমাদের সময় এসে গেছে, কারণ দশমী মানেই আমাদের দুর্গাপুজো শেষ।